ফখরুল সাহেব আমার ওসমানের নামই জানে না, সারা বিশ্বে আমার ওসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল যদি বয়সের ভাই আমার ওসমানের নাম না জানে তাহলে সে কিভাবে ইলেকশন করবে? ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে বলেছে, আদির প্রধান খুনি অর্থাৎ যিনি খুন করেছেন তার সর্বশেষ মোবাইল ট্র্যাক বিএসএস লিখেছে একজন ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি নাকি সেটা ছিল। যদি এটি সত্য হয় তাহলে ধরে নিতে হবে ফ্যাসিস্টরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছে। বিচার চায়, বিচার। সে বিচারটা কার কাছে চায়? আমেরিকার কাছে চায়, চীনের কাছে চায় না, বাংলাদেশের সরকারের কাছে চায়। আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি। হ্যাঁ ভাই, একজনকেই বুঝি, ডক্টর ইউনূস স্যার। ওনার কাছে এই বিচারটা চায়। কিন্তু ইউনূস স্যার কি কোনো জবাব দিচ্ছে? হ্যাঁ, ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিয়েছিল সেই জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না। হ্যাঁ, মিলে না। গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের নাই মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিচ্ছে, কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। ওর চোখ দেখতে পাচ্ছি, ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলো ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে? ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড বউ এদেরকে যদি না ধরতো তাহলে কি আসতো? হ্যাঁ, তারপরও সে আসতো। কারণ কি জানেন, তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, সে তো খুন হয়েই গেল, তাকে খুন করা হলো। এক সময় গোটা দেশ তার বিচার চাইল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ইস্যুকে কেন্দ্র করে যেন বর্তমানে ওসমান হাদির খুনির বিচারের দাবিতে ঢেকে গিয়েছে। বর্তমানে অনলাইনে ভাইরাল ওসমান হাদির খুনি নাকি ডুবাই গিয়েছে। সেখান থেকে লাইভ করে বলতেছে এর সাথে সে জড়িত নয়, এর জন্য সে দায়ী নয়। আসলে সে কি ডুবাই গিয়েছে নাকি বাংলাদেশের ভিতর লুকিয়ে রয়েছে? দর্শক, অবশেষে গোপন তথ্য এক এক করে বের হতে যাচ্ছে। এক পর্যায়ে আপনারা বলতে পারেন ফলের বিড়াল বের হওয়া শুরু হয়ে গিয়েছে, কারণ সেই খুনির 14 গোষ্ঠী এখন জেল হাজতে রয়েছে। সেই খুনিকে দিয়ে কাজটা কারা করিয়েছে? অনেক রাজনৈতিক নেতাদের উপর ইঙ্গিত করা হচ্ছে, সন্দেহের তীর আছে অবশ্য। সেই তীর এক এক করে রাজনৈতিক নেতাদের কপালে গিয়ে পড়তে পারে নিশ্চয়। আসল রহস্যের জট জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনি জানতে পারবেন আসল কাহিনী কি। তাহলে এক এক করে ভিডিওগুলো আমরা সকলে কথা না বাড়িয়ে স্ক্রিনে গিয়ে শুনে আসি। শহীদ হাদিকে যেদিন ঘুম পাড়ায় দিয়ে আসলো কবি নজরুলের পাশে, সেদিন থেকে আজ পর্যন্ত একটা মিনিটের জন্য ইসলাম মঞ্চ জেগে আছে। বিচার চায়, বিচার। সে বিচারটা কার কাছে চায়? আমেরিকার কাছে চায়, চীনের কাছে চায় না, বাংলাদেশের সরকারের কাছে চায়। আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি। হ্যাঁ ভাই, একজনকেই বুঝি, ডক্টর ইউনূস স্যার। ওনার কাছে এই বিচারটা চাচ্ছে। কিন্তু ইউনূস স্যার কি কোনো জবাব দিচ্ছে? হ্যাঁ, ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিয়েছিল সেই জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না। হ্যাঁ, মিলে না। গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের নাই মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিচ্ছে, কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। কিন্তু দুবাই কোন লোকেশনে? আবার সেটা আবার সারজাতে আছে। এখন আপনারা চিন্তা করেন, আসামি তার পরিচয় দিতেছে, তার ঠিকানা বইলা দিতেছে, সে কোথায় আছে। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। অনেকে মনে করতেছে এটা এআই দিয়ে তৈরি। না, এটা এআই দিয়ে তৈরি না। আমি সিনেমার মানুষ ভাই, আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়া চড়া, কথা কোত্থেকে বাইর হইতেছে। কিছু কথা বাইর হয় ভাই ঠোঁটের আগা থেকে, আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে, আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে। ওই চোখ দেখলেই বোঝা যায়। ও তো আর আমার মতো সানগ্লাস পরা না, ওর চোখ দেখতে পাচ্ছি তো। ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলো ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে? ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড বউ এদেরকে যদি না ধরতো তাহলে কি আসতো? হ্যাঁ, তারপরও সে আসতো। কারণ কি জানেন, তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে।
আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে সে পয়সা কথা বলতেছে, বোঝা যায় পয়সা কথা বলতেছে, যদিও বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে, ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায়। তারপরে যে সে পয়সা রয়েছে একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা এরকম একটা কর্নার দেখা যাচ্ছে, তার মানে সে পয়সা কথা বলতেছে, রিল্যাক্স রিল্যাক্স করে কথা বলতেছে। তার এই লাস্ট ভিডিওটা, মানে আমি তিনটা দেখছি, জানি না কয়টা আপনারা দেখছেন, আমি তিনটা দেখছি, শেষ যেটা দেখছি এর পিছনে একটা উদ্দেশ্য ছিল, বিরাট বড় একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো সে ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এর আগেও সে কিছু কথা বলছে যে আমি তাকে 5 লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য। তার মানে ওসমান হাদি তদবির করতো, এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি, উনি বলছে না ক্যাশ লাগবে, আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না। তার মানে দেখেন সে ভিডিওতে ওসমান হাদির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে, ওসমান হাদি তাহলে কি দলে দলে তদবির ব্যবসা করতো, এর কাছ থেকে নাহলে 5 লক্ষ টাকা নিল কেন? তারপরে সে কি করতেছে, 200 গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিচ্ছে, টেলিফোন করছে, আপনারা তাকে জিজ্ঞাসা করেন, মানে ওসমান হাদির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে। এই পর্যন্ত বলা ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এগুলো হইতে পারে, এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না, এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আজকে যেটা বলবো এটা একটা ভয়াবহ ব্যাপার, যে তাকে পার করে দিছে, মানে যে লোকটা কি মোল্লা জানো আপনাদের কাছে না, অনুরোধ ওই লোকটা করবো, যে তাকে পার করে দিছে, ভিডিওটি সে কে? যদি টানেন, সে র্যাবের সোর্স, কিছুই বুঝবেন সে না। বলতেছে র্যাবের সোর্স অবশ্যই তাকে নিয়ে আসে পরিপূর্ণ, রাখছে একটা, তারপরে শুরু তাকে থেকে বলছে শেষ দেখো পর্যন্ত ফেসবুকে ইউটিউবে ছড়ায় গেছে, সম্পূর্ণ তুমি ভিডিও এটা করছো, এই দেখলে ঘটনা তুমি ঘটাইছো, আপনি তোমাকে কিন্তু আসল ছাড়বে না, কাহিনী পালায়া বুঝতে যাও। পারবেন। তাহলে কি করে তাহলে পালামু? বুঝবেন না। সেই লোক তাকে ব্যবস্থা করে দিচ্ছে, সেই তাহলে র্যাবের অবশ্যই সোর্স আপনি সেই ব্যবস্থা ফুল করে পার ভিডিওটি করে দিচ্ছে। সেই মোল্লাই মনোযোগ তাকে সহকারে না ভারত দেখেন। হইয়া বা অথবা বড় শুরু ঢাকায় থেকে গিয়া শেষ কিভাবে পর্যন্ত পার করছে, এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে। এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন, ওর নাম কি আমি ঠিক বুঝি নাই, সরি নামটা আবার পরে আপনারা জানা নিয়েন, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন। আবার তার নাম কেন বলতেছে, সে এত বড় উপকার করলো, তারে দুবাই পর্যন্ত পৌঁছাই দিল, তারপরে তার নাম কেন বলতেছে? এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে, হ্যাঁ সে আসল খুনিকে লুকাইয়া তাকে খুনি বানাইছে, এবং এই জন্যই তাকে পার বইরা দিয়া যদি পালায়া যায়, পার বইরা দিয়া তাকে খুনি বানাইছে, এটা সে বলতে চাচ্ছে। এখানেই শেষ না, শেষের দিকে একটা মারাত্মক কথা বলছে, সেটার জন্যই সে এই ভিডিওটা করছে, এটাই তার মূল ইঙ্গিত, মূল টার্গেট কি সেটা সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে, এটা বললেই সে ভিডিওটা শেষ করছে, বুঝছেন? মানে এন্ড ক্লাইম্যাক্সটা সে রেখে দিচ্ছে, লাস্টে কি বলবো, যা কিছু বলছে ইনায়া বিনায় আমার মারে ধরছে, আমার 65 লক্ষ টাকা ব্যাংকে, এটা আমার হালাল টাকা, রোজগারের টাকা, আমি যাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল আর আপনাদের মন্তব্য অবশ্যই তার মানে কি জানিয়ে জানেন? যাবেন। ওই যে কিছুদিন আগে কিছু কথা শুনছেন না, কেউ কেউ বলতো ও গিনিপিগ, ও তেলাপোকা, ও ব্যাংক করে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে এই ঘটনাটা করছে। মানে শহীদ ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে, মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দেবো পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ, এরকম কারোর দিকে আমরা দোষটা দেবো, এরকম একটা ডিজাইন করছে, বুঝছেন? তার মানে কি জানেন, এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট করে দিচ্ছে, কিন্তু আমরা কি তা হবো? নিশ্চয়ই না। দেখেন ও যদি দুবাইতে থাকে, আপনাদের করণীয় দুবাইতে কি? থাকলে অবশ্যই ডক্টর ইউনূস স্যার কি করতে পারে কমেন্টে বলে জানেন? যাবেন। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর, আপনাদের মনে আছে সৌদি আরব বা কোথায় যেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, ওরা সৌদি আরবে নেই, ওই যে আমাদের কিছু শ্রমিক ভাই ধরা খাইছিল 5ই আগস্টের স্লোগান দিতে যায়, তাদেরকে জেলে ঢুকাইছিল, ডক্টর ইউনূস স্যার টেলিফোন করে তাদেরকে ছুটাইছে, মনে আছে না? তার মানে কি এই আসামি কি জানে না দুবাই থেকে ধরে আনা খুবই সহজ, কিন্তু খুবই কঠিন পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা, হ্যাঁ পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা খুব কঠিন, দুবাই সার্জা থেকে ধরে আনা কোনো ব্যাপারই না। আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা তাকে ছাড়বে, খুঁজা বাই করবে না। তার মানে সে পুরা মিথ্যা কথা বলতেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাইতেছে। সে বাংলাদেশেও থাকতে পারে, আবার পার্শ্ববর্তী দেশেও থাকতে পারে। এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিচ্ছে যে কোনো ব্রিগেডিয়ারের বাড়িতে বাড়ি ভাড়াতে সে আছে, এরকম কথা বলছে না? আমি জানি না ওখানে পুলিশ গেছে কিনা, র্যাব গেছে কিনা, আর্মি গেছে কিনা, কোনো ব্যাপার না ভাই, কোথাও থেকে যাইতে না হলে 20 মিনিট লাগে, বাড়ি ধারা ওই লোকেশনে, কেন যায় খোঁজ করতেছে না, কেন চেক করতেছে না? যাই হোক, এই ক্রিমিনাল ভাই জাত ক্রিমিনাল, দেখেন ও এত টাকা কামায়, কখনো গাড়ি কিনে নাই, ওই বাইক কিনছে, নিজে বলতেছে যে আমি একটা বাইক কিনছি। সবচেয়ে মজা কি জানেন, ও নিজে বাইক চালাইতে পারে না, এই জন্য বাইক চালাবার জন্য আলমগীরকে রাখছে। আর ওই যে র্যাবের যে সোর্স আছে, ওইটারে কি বলতেছে, ও আমার ছোট ভাই, ছোট ভাই। তার মানে সে কত বড় ডন, এই অরিজিনাল ক্রিমিনাল ভাই ব্রাদার। অনেক মানুষের সাথে মিশছি জীবনে, আমি এসব ক্রিমিনালদের সাথে মিশছি, তাদের লাইফস্টাইল দেখছি। এরা ভাই জানেন ধরা পড়লে কি করতে হবে, কারা তাকে বাঁচাইতে পারবে, ওই রাস্তাটা আগে করে। এরা উকিল পালে ভাই, 5-6টা করে উকিল পালে, এবং কোথায় কোথায় হাত রাখলে, কারে কারে টাকা দিয়ে রাখলে আমি এই ক্রাইমটা করতে পারবো, এটা সামলাইতে পারবো, ওই ব্যবস্থাটা আগে করে তারপর ওই ক্রাইমটা করে। এগুলো ভাই নিজের সামনে থেকে দেখছি, সামনে থেকে দেখছি। হ্যাঁ ভাই, অনেক মানুষের সাথে চলতে হয়, উঠতে হয়, বসতে হয়, যেহেতু সিনেমার লোক ছিলাম। যাই হোক, সবচেয়ে দুঃখের যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে দেশের জন্য শরীফ ওসমান হাদি বলে জীবন দিল, মনোযোগ সহকারে শুনেন। এবং যে দেশের জন্য লড়াই করে জুলাই বিপ্লব বিজয় পেয়েছি আমরা হাদিদের মাধ্যমে, এই একজন বিপ্লবীর খুনের আজ এতদিন পরও আমরা বিচার পাচ্ছি না। আমাদের রাষ্ট্রের এজেন্সির যারা তাবেদার বা ভারতের সাংবাদিক বিদেশ থেকে প্রচার করছে হাদি দেশ থেকে চলে গেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। প্রথম আলোতে যখন হামলা হলো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে খুঁজে সবাইকে ধরে জেলে পাঠালো, কিন্তু হাদির হত্যাকারীকে ধরতে পারলো না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এতে করে এখন নানান প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের সাধারণ মানুষের মনে।
আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা মসজিদ কবি নজরুল ইসলামের কবরের পাশে অবস্থিত, সেখানে নামাজ শেষে অজস্র মানুষ যখন হাদির কবর জিয়ারত করছিল, আমি পাশে নিজে দাঁড়িয়েছিলাম। আমি আমার কান পেতে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। নারী, শিশু, যুবক, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ দূর দূরান্ত থেকে এসে সেখানে দাঁড়িয়ে কাছে। এই দৃশ্যটা আসলে যারা পাশ থেকে দেখেন তারা কেউ সহ্য করতে পারবেন না। একটা অজানা পাড়াগাঁয়ের খুব বেশি চেনা এরকম নন হাদি, তার জন্য পুরো বাংলাদেশ কাছে। সবার একটা প্রশ্ন, কেন হাদি বিচার পাচ্ছে না? কেন রাষ্ট্র খুনিকে গ্রেফতার করতে পারছে না? রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছেন হাদি ভারতে পালিয়ে গেছে, কেউ বলছেন হাদি দেশে আছে। খুনি আবার ভিডিও বার্তাও দেন হাদির চরিত্র হনন করেন। ইতিমধ্যে অনেকের প্রশ্ন এসছে আমাদের রাষ্ট্রীয় কোনো এজেন্সি এই হত্যার সাথে জড়িত কিনা। কয়েকটা প্রশ্ন আমাদের মাঝে আসবে যখন কোনো অপরাধী ধরা না পড়ে। যেমন আমরা হাসিনার 16 বছরে দেখেছি গুম, খুন, ক্রসফায়ার, অধিকাংশ ক্ষেত্রে মামলা নেওয়া হতো না। ভুক্তভোগীর পরিবার যখন মামলা করতে যেত, পুলিশ মামলা নিতে চাইতো না। তখনই আমরা বুঝতাম এটা আমাদের এজেন্সি করেছে, হাসিনার রাষ্ট্রীয় বাহিনী করেছে। ঠিক এখন যে বিষয়টি দেখছি যে হাদির প্রধান খুনিকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র গড়িমসি করছে, অথচ হাদিকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে, কিন্তু হাদির অপরাধীকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র একদম নীরব। কারণটা কি আসলে? এই কারণটা খুঁজতে গেলে আমাদের সন্দেহের তীর চলে আসে যে রাষ্ট্রের কোনো বাহিনী কি এটার সাথে জড়িত। আমি এই কথাটা এভাবে বলতে চাই না। আমি বিশ্বাস করি হাসিনা রেজিমের পতনের পর রাষ্ট্রের কোনো বাহিনী এমন লজ্জাজনক কাজে নিজেকে জড়িত করবে না। যদি জড়িত হয়ে থাকে তখন কি করণীয় আমাদের? ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে বলেছে, হাদির প্রধান খুনি অর্থাৎ যিনি খুন করেছেন তার সর্বশেষ মোবাইল ট্র্যাক ভিএসএস দেখিয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাড়ি নাকি সেটা ছিল। যদি এটি সত্য হয় তাহলে ধরে নিতে হবে ফ্যাসিস্টরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছে। তাহলে ইউনূস সরকার এই ফ্যাসিজমকে বহাল রেখে কিভাবে নতুন বাংলাদেশ গড়বে, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়বে? ইনকিলাব মঞ্চ দীর্ঘদিন ঠান্ডার মধ্যে, প্রচন্ড হাত কাঁপানো শীতের মধ্যে শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছে। সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু সরকার তাদের কোনো দাবির প্রতি সামান্য সম্মান প্রদর্শন করে। হাদির খুনিরা কি তাহলে ধরা পড়ছে না? হাদির খুনিদের আদৌ বিচার হবে? আমাদের যে খুনির আশপাশে খুনির গার্লফ্রেন্ড, বাবা মা, এটা সেটা অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রকৃত খুনিকে ধরতে পারছে না রাষ্ট্র। তার মানে আগামী দিনে আরো বড় অঘটনের ইঙ্গিত নিচ্ছে এই রাষ্ট্র। দর্শক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? এটার আর কোনো জরিপ প্রয়োজন নেই, কারণ শেখ মুজিব থেকে আজ অবধি আমাদের যত লিডার বা নেতা মারা গেছেন, আমরা মোটামুটি জানাজা দিয়ে তাদের একটা আমাদের যে জানাজা নামাজ হয় সেটা দিয়ে আমরা একটা ধারণা করতে পারি আসলে কে কতটুকু জনপ্রিয়। পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানা যায়। প্রকৃত মানুষ কত লক্ষ্য হয়েছে এটা নির্ধারণ করার মতো কোনো ক্যামেরা বাংলাদেশে ছিল না। কেউ বলতে পারছে না যে আসলে কত মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এক একজনের ধারণা এক এক রকম, কিন্তু এই ধারণাটি বলছে পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বেগম খালেদা জিয়ার এই জানাজায় মানুষের ঢল। তার মানে দিল্লিতে বসে থাকা দিল্লির দাস এইটুকু বুঝেছেন দীর্ঘ 15 বছরে একজন জনপ্রিয় ব্যক্তিকে ক্ষমতার বাইরে রাখা, মিথ্যা মামলা তাকে সাজা দেয়া, যত কিছু তিনি করেছেন জনগণ তার কোনোটাই গ্রহণ করেনি। শেখ মুজিবের জানাজায় কত মানুষ ছিল? হয়তোবা শেখ হাসিনার মৃত্যুর পরও আমরা এটি পরীক্ষা করতে পারবো যদি তিনি কখনো দেশে আসেন বা তার দেশে দাফন হয়। কিন্তু খালেদা জিয়া যে বিষয়টি প্রমাণ করেছেন সেটি হলো তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেত্রী ছিলেন, তিনি বিএনপি নেত্রী ছিলেন না। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি পেশার মানুষের অভিভাবক ছিলেন। তিনি বিএনপিকে ছাপিয়ে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন তার দুটি। আজ বাংলাদেশ বেগম জিয়াকে নিয়ে গর্বিত। তার এই বিদায়টি অসময় বিদায় হিসেবে বাংলাদেশের মানুষ মনে করছে। অধিকাংশ মানুষ মনে করছে যে বেগম জিয়াকে অন্তত আরও একটা মানুষ ক্ষমতায় দেখতে চেয়েছে এই ভঙ্গুর দশা থেকে দেশকে রক্ষায়, কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহর ইশারা হয়তো ভিন্ন। তার ছেলে তারেক রহমান এখন দেশে আছেন, তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাজিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছেন, ক্ষমতার বাইরে রাখতে চেয়েছেন, তাদের উদ্দেশ্য আসলে কতটুকু সফল হয়েছে আজকে আপনারা নিজেরাই চিন্তা করেন। খালেদা জিয়ার জানাজা প্রমাণ করে এই দেশের মানুষ তাকে বুকে লালন করে, হৃদয় লালন করে, শ্রদ্ধায় লালন করে, সম্মান কোনো একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মিথ্যা মামলা এই দেশের মানুষ গ্রহণ করেনি। হাজার কোটি টাকার মিথ্যা প্রোপাগান্ডা, মিডিয়ার গুজব, মিডিয়া খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে যত গুজব প্রোপাগান্ডা করেছে এতটুকু কাজে আসেন। এই দেশের মানুষ মিডিয়াকে বিশ্বাস করে, এটা প্রমাণ হয়েছে। বেগম জিয়ার বিদায় এবং শরীফ ওসমান হাদির বিদায়, পাশাপাশি তারেক রহমানের আগমন, একই মাসে এই তিনটি ঘটনা পুরো বাংলাদেশকে একটা উত্তপ্ত আগ্নেয়গিরির মধ্যে রেখেছে। আমরা ওসমান হাদির পর বেগম জিয়ার বিদায় দেখলাম পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন বাংলাদেশে সুখের বার্তা বহন করবে। আমরা চাই না রাজনৈতিক হানাহানি। শরীফ ওসমান হাদি কিংবা বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরা সেই বাংলাদেশটাকে গড়তে পারবো কিনা আগামী নির্বাচন সেটা প্রমাণ করে। তবে শেষ যে কথাটি নিয়ে বিদায় নিব, যে কথাটি বলে সেটা হলো বেগম জিয়ার যে নতুন বাংলাদেশ বা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়, এটি আমরা বেগম জিয়ার সেই পরিকল্পনা মতো করতে চাই। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস।
মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে বেগম জিয়ার মৃত্যুর জন্য সার্বিকভাবে দায়ী কুত্তার বাচ্চা বন্ধু রাষ্ট্র ভারত। আপনারা কি মনে হয় আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে হাজতে পাঠানোর চেষ্টা শুধু হাসিনা করেছে? এটাও ছিল ভারতের নির্দেশ। কারণ আজকের এটা আমাকে আপনাদের বলতেই কাছে হবে, অনুরোধ করব কোনো ভিডিওটি এনসিপির যদি ছাত্র টানা, নেতারা না, কোনো মাস্টার মাইন্ড বুঝবেন না, হাসিনার পতনের অবশ্যই মাস্টার মাইন্ড পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শ্রদ্ধা ভজন। ভিডিও দেখলে ডক্টর মোহাম্মদ আপনি ইউনূস আসল কাহিনী বুঝতে পারবেন। হাসিনার তাহলে পতনের বুঝবেন। একমাত্র আর্কিটেক্ট তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুল ভিডিওতে 20 কোটি মনোযোগ মানুষের সহকারে না জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ নাহিদ, নো, yeah played a small role. Who is behind? এর পিছনে, হাসিনা পতনের পিছনে একজন আর্কিটেক্ট। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। আমাকে যদি বলেন আমি বলবো 1971 সালের 16 ডিসেম্বর রাজনৈতিকভাবে মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে। তারা স্বীকার করেন আর না করেন, অ্যাটলিস্ট আমি যে কোন নেতা আমার জীবদ্দশায় আমি স্বীকার করে যাব বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে একজন মানুষ, জানিয়ে যাবেন। যেই মানুষটাকে স্টেট ডিপার্টমেন্টে আমি ওই দিন কথা বলেই বুঝেছিলাম। Last thing I would like to discuss. Secretary Blinken is visiting South Asia. He is concerned. He is very much showing solidarity with the people of South Asia, and that's really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with a strong tie with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote and would like to see the peaceful society in the country. I know America is aware and আপনাদের concerned, করণীয় but কি? awareness and অবশ্যই concern did not stop. কমেন্টে Thousands of বলে people are দেবেন। getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear. We will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, it's not so much the premises of your question, but it's a point that you raised as opposed to alternative leadership in Bangladesh. That ultimately is a question for the Bangladeshi people, not the United States. শুনেছেন, আমি জানতাম হু ইজ দ্য মেইন আর্কিটেক্ট, হু ইজ দ্য মাস্টার মাইন্ড। যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ আলম বলেন আর কে বলেন, যারা মাস্টার মাইন্ড নিয়ে বাংলাদেশে তর্ক করছেন, আপনাদের এসব ভণ্ডামি বাদ দেন। আমি রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের বলবো, এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে বলবো, এসব আজাইরা কথাবার্তা বাদ দেন। কে মাস্টার মাইন্ড আর কে মাস্টার মাইন্ড না। সত্যিকার অর্থে হাসিনাকে লাথি মেরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে একজন মানুষ, বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে একজন মানুষ, একজন আর্কিটেক্ট। হি ইজ নো আদার দ্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন এই 20 শতাব্দীতে আমি কাকে বাংলাদেশের সত্যিকারের উপকার হিসাবে চিন্তা করি, ওই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। যার জন্য ওনাকে আমি জ্ঞান দান করতে চাই না, একটা কারণে আমি ওনার মতো যোগ্য না, আরো একটা কারণ আমি ওনার মতো দূরদর্শী না, আরো একটা কারণ উনি কর্পোরেট লেভেলে ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে কানেকশন, আমি তার সামনে চুলো। দেখো বাংলাদেশে যে কোনো মিডিয়া, যে কোনো লোক, যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ঠিকমতো যদি কেউ সেই করে, তারা মাস্টার মাইন্ড। কি বলে মনোযোগ সহকারে শুনেন, জুতা পেটা করবেন তাদেরকে। এখন বলবেন কেন নাহিদ ইসলাম এরা ছিল না? ওরাই ছিল। একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান গলাবাজি করে ভাষণ দিয়ে আপনাদেরকে একত্র করছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লব করেছে বিহাইন্ড দ্য সিন, আন্ডারগ্রাউন্ডে, নিজের নাম প্রকাশ না করে। তাহলে কে বড় নেতা? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনছেন। এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। নতুন নতুন অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।